শিয়ালের কাছে যদি মুরগিটা বর্গা দেয় তাও সম্ভবত এটা নিরাপদ থাকতে পারে, কারণ শিয়ালের যদি পেট ভরা থাকে, মুরগিটা দেখে পছন্দ নাও হয়, তাহলে কিন্তু মুরগিটা খাবে না, মানে মুরগিটা নিরাপদ। কিন্তু ভাই, আমেরিকা যে গ্যারান্টি দিছে, এইটা কোথাও না কোথাও একটা বাচ্চা ছেলে যারা আমেরিকার রাজনৈতিক প্রজ্ঞাটা বোঝে, মধ্যপ্রাচ্যে এদের খেলাটা বোঝে, এই কথা কেউ কি বিশ্বাস করবে? কিন্তু আমাদের বীরদের হাতেই বা অপশনটা কি? নিজের ছায়া কাতার বিদ্রোহ করে বসছে। দেখছেন তো কি করতেছে? বীরদেরকে এখান থেকে সরাই দিচ্ছে, বের করে দিচ্ছে। সৌদি তলে তলে সেট আপ দিয়ে রাখছে, দুবাই ভালোবাসতেছে, বাহরাইন তো আমেরিকার ঘাঁটি, কাতারে আমেরিকার ঘাঁটি, সৌদিতে আমেরিকার ঘাঁটি। তো এখন আমাদের বীরদা আসলে যাবে কোথায়? যেভাবে রাষ্ট্রটারে শেষ করা হয়েছে গেজোয়ারে, 80 বছর এটারে আবারও ঠিক করা যাবে না। এই যখন সিচুয়েশান স্বাভাবিক, অনেক সময় সিচুয়েশনকে কাভার করার জন্য হয়তো সিদ্ধান্ত নিতে হয়। গতকালকে একটা নিউজ দিয়েছিলাম, আজকে কয়েক ঘন্টা আগে আমরা সর্বশেষ আপডেট পাচ্ছি যে আজকে সম্ভবত যে কোনো সময় ঘোষণাটা আসতে পারে ইসরায়েল এবং বীরদের মধ্যে যেই মানে যুদ্ধবিরতির বিষয়টা সামনে আসতে যাচ্ছে। এই বিষয়ে কয়েক ঘন্টা আগে, মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি আসছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই যে ডিলটা হচ্ছে এটা আসলে কতটুকু কার্যকর হবে, কারণ এখানে 3টা ধাপে ডিলটা আছে। প্রথম যুদ্ধবিরতি 40 দিন, দ্বিতীয়টা 42, তৃতীয়টা 42। তৃতীয় সময় যে যুদ্ধবিরতি হবে, সেই যুদ্ধবিরতির পরে গাজা থেকে ইসরায়েলের সকল সেনারা চলে যাবে। এখন বিশ্বাসকে গ্যারান্টারকে আমেরিকা, আমেরিকাকে আমরা গ্যারান্টি দিচ্ছি, আমরা গ্যারান্টি দিচ্ছি এই শহর থেকে, মানে এই অঞ্চল থেকে ইসরায়েল তাদের সেনাবাহিনী সরিয়ে নেবে। কিন্তু পরের আয়াতরা এখনও বলে নাই। আমি অ্যাডভান্স বইলা যাই, যদি বাইসা থাকি তো আবার বলবো, মইরা গেল আপনারা মনে রাখেন। এই ঘটনার পরে সেখানের পরিস্থিতি কী হবে জানেন? নতুন একটা সরকার হবে, সেই সরকারটার প্রধানই হবে পিছনে আমেরিকা আর ইসরায়েল। আবার এখানে মাঠের মধ্যে পাবেন আপনি সৌদি, দুবাই, বাহরাইন, কাতারকে। এদেরকে নিয়ে একটা এখানে টিম তৈরি করবে, একটা শান্তিরক্ষী বাহিনী দিবে, যে রক্ষী বাহিনীর কাজ হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা না, তাদের কাজ হবে এই অঞ্চল থেকে ইসরায়েল যেন নিরাপদ থাকে তাদের নিরাপত্তা দেওয়া। আর আজকে আমার কাছে এটাই মনে হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে যে আমরা এটার গ্যারান্টি নিচ্ছি যে এখান থেকে এরা চলে যাবে। এখন বীররা আপনারা দেখতেছেন যে বাধ্য হইয়া অলরেডি মিটিং চলতেছে, এমনকি খুব শীঘ্রই ঘোষণাটা আসতে যাচ্ছে যে যুদ্ধবিরতির প্রথম ধাপটা শুরু 40, 42, 42 3 ভাগে। তো এইটারও নানান ক্রাইটেরিয়া আছে, আমাদের বীররাও কিছু শর্ত রাখছে, ইসরায়েলও এখানে শর্ত রাখছে, আমেরিকা মিডলম্যান হিসাবে কাতারটা তার বাকিদেরকে ধমক টমক দিয়া, হ্যাঁ, এটা কিন্তু ব্যবস্থা করে ফেলতেছে। কিন্তু গ্যারান্টার যে লুকটা, এই লুকটা অন্তত আপনি গ্যারান্টি নেওয়ার কোনো কারণ দেখেন, যারা গতকালকেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে জাতিসংঘে নিজেদের অবস্থান প্রকাশ করছে। তো সেখানে এরা সেনা সরাই কী করবে? এদের দেশে আন্দোলন বন্ধের জন্য নতুন আইন করতেছে, জানেন তো নাকি আমি ভুল কথা বলি? মার্কিন যুক্তরাষ্ট্রের নজিরবিহীন একটা আইন হতে যাচ্ছে যে ইসরায়েলিদের যারা মানুষ আছে এদেরকে নিয়ে বিদ্বেষমূলক, কটূক্তিমূলক কোনো সমাবেশ, বক্তব্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এনিথিং, একটা আইন গ্রেপ্তার হবে। অপরদিকে দেখেন ট্রাম্পও কি বলতেছে, পুলিশরে ধন্যবাদ দিছে যে যারা বিক্ষোভ করতেছে এরা নাকি মৌলবাদী। তাহলে এদের যারা রাষ্ট্রপ্রধান, এদের এথিক্সটা বুঝছেন। এমন না যে বাইডেন ক্ষমতা থেকে সরে গেল, ট্রাম্প এসে পরিস্থিতি বদলাবে, সে আরও এক ধাপ আগায় নিবে। তো কারে কি বিশ্বাস করবো? আমার তো বিশ্বাসই হয় না। তো বীররা পড়ছে মাইনকার চিপায়, কারণ পিছনে তো কেউই নাই ভাই, একটা এতিম হয়ে গেছে দলটা, উপরে আল্লাহ আছে, এতটুকুই। মাওলার সাহায্য আমি ঠিকমতো মাঝে মাঝে বুঝি না, অভিমান হইয়া যায় বড় মাওলার সাথে, যে শেষমেশ আমাদেরকে ঝুঁকাইয়ে দিলেন মাওলা। দোয়া করি মাওলার কাছে তিনি যেন কিছু একটা কারিশমা দেখান, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।